আমাদের এলাকায় কিছু মানুষ নামাজ পড়ে আবার নিয়মিত বিড়ি জর্দা খায়, ও তো সাইজ করেছি, আবার নতুন করে বলতে হবে কি চেয়ে না চেয়ে ফতুয়া দিয়ে টাকা নেওয়া কি লেখছে না জায়েজ কি? ফতুয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ কিনা এটা, তাই না? ফতুয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ। ফতুয়া খাটতে বের করতে টাকা লাগেনি, শ্রম লাগেনি। কোরআন সুন্নাহ শিক্ষকতা করা এগুলো করে জায়েজ আছে, সমস্যা নেই। যদি ফতুয়া বোর্ডের সদস্য হন আপনি, ফতুয়া নিয়ে আপনি টাকা নিবেন, এটা তো আপনার কি সম্মান, নিতে পারেন। আপনি কি ভিক্ষা করে খাবেন? বলে যে ইমামতি করে টাকা নেওয়া হারাম, তো ভিক্ষা করবে, ভিক্ষাও তো দেন না আপনারা। আমাদের এখানে এক মসজিদে ফজরের আজানের কিছু পরে জামাত শুরু হওয়ার পূর্বেই মাইকে কমপক্ষে 30 মিনিট মতো এভাবে ডাকতে থাকে যে কি না, এগুলো বলা যাবে না। আজানের পরে ডাকাটাকে বেদাত, আজানের পরে ডাকাটাকে বেদাত। মসজিদে উন্নয়নের উদ্দেশ্যে মুসল্লিদের টাকা নির্ধারণ মতামত ছাড়া নির্ধারিত টাকা জোরপূর্বক আদায় করা যাবে কি? আপনি টাকা দিতে চান না, ওই জন্য তো নির্ধারণ করেছেন। যেমন মুসল্লি আপনি তেমন কমিটির সদস্য, ঠিক আছে? মসজিদ কি ভিক্ষা করে চলবে? টাকা দেন না বলে তো কাজ করেছে, সামর্থ্য অনুযায়ী করেছে। অবশ্যই কারো 1000 করেছে, কারো 200 করেছে, মানে আপনার সামর্থ্য 200 আছে, আপনার ভারী হয়ে গেছে, তাই না? আমাদের মসজিদের ফজরের আজান ওয়াক্ত হওয়ার আগে দেয়। সাতক্ষীরাতে ফজরের ওয়াক্ত হচ্ছে 5টা 6 মিনিট, কিন্তু আজান হয় 5টাতে। না, ওই আজান আবার দেওয়া লাগবে। আজানের ওয়াক্তের আগেই যদি আজান দিত, আজানের কি দরকার ছিল, ওয়াক্তের কি দরকার ছিল? এটা চলবে না কিন্তু। 1 চামচ বেশি আহলে হাদিস, তাই না? শোনেন, বেদাত মানে কি বেশি করতে গেলে কিন্তু খবর আছে। সব কিছুই বেশি করতে চায়, কিন্তু এক জায়গায় বেশি করে। কোন জায়গায় বেশি করেন না? নুনু কাটার সময় বেশি কাটেন, বেড়ে জর্দা গোল এগুলো কি হারাম? আহলে হাদিস মসজিদে হুজুর জর্দা খায়, ও আহলে হাদিস মসজিদে ইমাম জর্দা খায়। ইমাম হলে কি করে? ওই ঘাট ধরে বের করে দেবে। কবরে লাশ কেমনে রাখতে হয় বলে দিয়েছি হুজুর। সংগঠনকে করাই লাগবে, না হলে কি জাহেলি মৃত্যু হবে। এমনকি এ ব্যাপারে যদি বলেন উপকৃত হতাম। সংগঠন একটা দাওয়াতের মাধ্যম, বুঝছেন? আমাকে আজকে প্রশ্ন করেছে একজন, ভাই বলবেন যারা সংগঠন করে না তাদের ঘাড়ে নাকি শয়তান ভার করেছে। আমি বললাম যে কথারও কিন্তু বিচার হবে, বুঝছেন? কথারও কি এটাও আমল হবে। আপনি যার সম্পর্কে বলছেন, যাকে বলছেন, তার মানহাজটা কি দেখে নেন। সংগঠন একটা দাওয়াতের মাধ্যম। আবার এখানে লিখলেন না হলে কি জাহেলি মৃত্যু হবে? জাহেলি মৃত্যু অত সহজ? হাদিস আসছে, ওই যে বললাম হাদিসের অপব্যাখ্যা। মান খলা রিবকাতুল ইসলাম আন উনুকিহি মাতা মিতাতান জাহিলিয়া, যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে আসে তার জাহেলের মৃত্যু হলো। সংগঠন এই হাদিসটা বলছে যে মাতা মিতাতান জাহিলিয়া, যে সংগঠন থেকে বেরিয়ে গেল বা যে বায়াত করলো না বা যে সংগঠনে ঢুকলো না, জামাতবদ্ধ হলো না, তার জাহেলের মৃত্যু হলো। নাউযুবিল্লাহ। এই ব্যাখ্যা পৃথিবীর কোন আলেম করে না, কোন আলেম করে না। আমি যদি একাই ব্যাখ্যা দিয়ে দিই আমার সংগঠনকে জোরালো করার জন্য, আমার মতো ব্যাখ্যা দিলে হবে? এই হাদিসের সাথে আরো হাদিস আছে, এটা কি বোঝানো হয়েছে? এটা কিন্তু রাসূলের বাণী, আপনার কথা না। আপনি এমনি নিজের কথার একটা ব্যাখ্যা নিজের মতো, সেটা আলাদা। কিন্তু রাসূলের বাণী, সহিহ হাদিসের ব্যাখ্যা যদি সাহাবীদের মতো না হয়, রাসূলের মতো না হয়, তাহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। হাদিস কি? এই হাদিস দিয়ে আমরা দলিল দিচ্ছি যে অবশ্যই সংগঠনে ঢুকতেই হবে। এই সংগঠন ছাড়া যদি যেমন লিখছে, এই বুঝটাই লিখছে, সংগঠন ছাড়া যদি কেউ মারা যায় জাহিলিয়াতের মৃত্যু হবে।
আর এর সাথে অনেকে যোগ দিচ্ছে বায়াত করতেই হবে। এই হাদিসের ব্যাখ্যা কি এটা? যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় খলিফা, যার একজন খলিফা আছে এবং এটা মানে ইসলামের রশি থেকে অর্থাৎ ইসলাম থেকে যদি বেরিয়ে যায় তাহলে কি সে তার জাহেলিয়াতের মৃত্যু হবে। আমরা অর্থ করতে মানে সংগঠন থেকে যদি বেরিয়ে যায় জাহেলিয়াতের দিকে চলে যায়। আমি বলবো যারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ করব এই হাদিসটা এইভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে না। সংগঠন আমিও করেছি, সংগঠনের দাওয়াত আমিও দিয়েছি, সংগঠনকে দাওয়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, তখনও আমার কোনো বিরোধ ছিল না, এখনো কারোর সাথে আমার বিরোধ নাই আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় যখন একটা হাদিসকে এই জায়গায় বায়াত লাগালেন। আচ্ছা, বায়াত যখন আমি লাগালাম কথাটা আমি আপনাদের বুঝি, আমি সংগঠনতে বেরিয়ে গেলাম মনে করলাম, তখন আমার উপরে হুকুমটা কি আসলো? জাহেলি মৃত্যু গেল। এখন আমার উপরে হদ জারি করা কি ওয়াজিব। জামাত থেকে বেরিয়ে গেছে যেহেতু, তাহলে আমাকে হত্যা করবে। কে হত্যা করবে? যার হাতে আমি বায়াত করব তিনি তো। যারা সংগঠন করতে করতে আর করে না, আবার দেখা যায় আবার এক সময় আসে, যেমন আমাদের শেখ রফিকুল ইসলাম ভাই বহুদিন সাক্ষীরে আসছে, দেখা করে না, সংগঠন করে না, কিন্তু যখন স্যার গ্রেফতার হলেন তখন তো ঠিকই আবার করা শুরু করলো, তাই না? 5-7 বছর মাঝখানে আবার কিছু বিরতি ছিল। যখনই কাজ করলো না, মানে সংগঠনতে বেরিয়ে গেল, তখন তার উপর হদ জারি করবেন। আর আমির হিসাবে তাকে এখন হত্যা করা উচিত, কারণ সে আমার বায়াত ভঙ্গ করেছে। কি আমি পারবো তাকে হত্যা করতে? না, তিনি পারবেন, তিনি পারবেন বায়াত নিতে যিনি হদ জারি করতে পারেন। আর এটা নবীয়তি বায়াত না, এটা খেলাফতি বায়াত না। এই বায়াত, এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে মা তামিতাতান জাহিলা ইবনে তাইমিয়া কি বলছেন দেখেন। তারপরে শেখ আলবানী বলছেন কি, শেখ বিন বাজ কি বলছেন, সরাসরি বলছেন হাদিহিল বায়াতুল বিদআহ, এই বায়াত হলো বেদাতি বায়াত। এবং তিনি বলছেন যে ঐক্যের পথটাকে ভেঙে দেয়। আমি বিস্তারিত বলবো না, এই হাদিসটা উল্লেখ করেছেন তো এই জন্য কথাগুলো বলার চেষ্টা করলাম। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সংগঠনের ভাবে দাওয়াতটা চলছে, বাংলাদেশে অনেকগুলো আহলের সংগঠন আছে, এটা কিন্তু ফেরকা না, দাওয়াতি মাঠে দাওয়াতি কাজ করছে। তবে আমি মনে করি সবার সাথে এক অপরের সাথে মহব্বত রেখে একসঙ্গে দাওয়াতি কাজ করা উত্তম, ভালো এবং উম্মার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। সকালে আমাদের হুজুর মসজিদের মাইকে গজল গান, মসজিদের মাইক ওর বাপের নাকি, মক্তবের বাচ্চাদের ডাকে না, এটা চলবে না। বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি না? বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে না। ওরে ভাই, কত বড় প্রশ্ন করেছে। আমি ডাক্তার জাকির নায়েকের একটি ভাষণে জানতে পারলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুত্র সন্তানের পিতা হবেন না, কিন্তু আমরা বিভিন্ন ভাষ্য মতে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল। আসলে আমি আপনার কাছে থেকে সঠিকভাবে জানতে চাই। অনুবাদে হয়তো ভুল করেছে, সন্তান ছিল বুখারী হাদিস, নাম রাখছিলেন ইব্রাহিম। আল্লাহ রাসূল বলছেন যে আজকে আমার পরিবারে একটা সন্তান জন্ম হয়েছে, সাম্মাইতুহু বিসমি আবি ইব্রাহিম, আমার বাপের নামে নাম রাখছি ইব্রাহিম, নাম রাখছি। অনুবাদে হয়তো ভুল হয়েছে, জাকির নায়েক কি বলেছে তা জানি না। আরো প্রশ্ন। 2 মাস জেল খাটিয়েছিলেন, সাইদি সাহেবের সঙ্গে গিয়ে দেখা করেছেন? ঘুরে একই প্রশ্ন। আমি তো বলেছি, আপনারা বললে তো বিশ্বাস করবেন না। 3 মাস 22 দিন ছিল, 4 মাস 10 দিন না, 4 মাস 10 দিন ছিলাম জেলখানায়, দুনিয়ার কবরে। 3 মাস 22 দিন ছিলাম, প্রত্যেক দিনই দেখা হতো, একসঙ্গে হাঁটাহাঁটি করতাম, কথাবার্তা হতো, যেটা আগে বলেছি ওইটা। একামতের
বাক্য 4 বার করে দলিলটা বলবেন। আবু দাউদের হাদিস আছে, হাসান হাদিস। যদি কেউ দুইবার করে দেয় একামতের বাক্য, তাহলে দিতে পারে, তাকে নিন্দা করতে পারবে না। তবে আল্লাহ রাসূলের নির্দেশ, সাহাবীর আমল, রাসূলের নির্দেশ ছিল একবার করে ওয়াল ইকামাতু ফুরাদা, হাদিস শব্দ একামত একবার করে দেওয়াটা উত্তম। তো এটাকে দিয়ে দেন, জাযাকুমুল্লাহ খাইর। আবার কারেন্ট বিল বাকি পড়লে যে জরিমানা নেওয়া হয়, এটা কি সুদের সমতুল্য? জানালে উপকৃত হবে না। সুদ হবে কেন? সুদ দেওয়ার কথা বলছেন না, না, সুদের সমতুল্য না। আপনি ঠিক মতো দেননি, জরিমানা করেছেন, থামেন না, কত টাকা দেওয়া লাগবে আর কয়েকদিন যায়। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে না থাকলে তার কোনো ইবাদত নাকি কবুল হবে না। দেখেন সংগঠন করতে যায় কি বুঝা বুঝেছে, কি কলা ফতোয়ারে ভাই। সংগঠনটা প্রতিষ্ঠানের, বুঝেন না কথা? কিসের মতো? প্রতিষ্ঠানের